আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে আমার একটা রিজন আছে যেটা হচ্ছে আমার ডাটাগুলো নেওয়া লাগবে বা হচ্ছে আমার সেই ফাইলটা নেওয়া লাগবে, তো সেই ফাইলটা হচ্ছে আমরা কিভাবে ক্রিয়েট করবো যদি আমাদের সেটার জন্য আপনাকে তো যতজন হচ্ছে একটা ইমেজ হচ্ছে, ইমেজটা দিয়ে হচ্ছে কাজগুলো করা লাগবে, বাট শুধু এই ইমেজটাকে তো আমি যে প্রসেস করতে পারতেছি না, তো আমাকে হচ্ছে সেটা কোঅর্ডিনেট অ্যাড করা লাগবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ডিরেক্টলি কিউজিএসি গিয়ে ওরা এই ইমেজটাকে হচ্ছে জিও রেফারেন্স ইউজ করো, জিও রেফারেন্সের টু দিয়ে এখানে অ্যাড ইমেজ, এখানে ইমেজটা আছে সেখানে চলে যাব। ওকে, সো এটা হচ্ছে আমার ইমেজটা, আর এইখানে হচ্ছে আমার আগের অনেকগুলো পয়েন্ট নেওয়া আছে বলে সেগুলো দেখাচ্ছে। আমি চাইলে এগুলো সবগুলো ডিলিট করতে পারি if I want, যদি সবাইকে দেখানোর জন্য সেটা দেখানো যায় কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ডিলিট করে ফেলে দিতে পারি। জাস্ট এটা দেখানোর জন্য। ওকে, তো আমরা নতুন করে করবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের রিজনটা হচ্ছে একবার চেক করে নেব, পয়েন্টগুলো অফ করে দিই। যদি হচ্ছে মনে করেন আপনার পয়েন্টগুলো যদি বসানো না থাকে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এই যে B1 পয়েন্টটা, তারপরে B1 পয়েন্টটা হচ্ছে আপনার এইদিকে একটা রিভার টাইপের কিছু একটা বের হয়েছে বা রোড টাইপের কিছু একটা বের হয়েছে, তো সেটা অপেক্ষা করে নিয়ে অথবা হচ্ছে আরেকটা যেটা কাজ করতে পারি, আমরা যেহেতু পয়েন্টটাকে আগে নিয়ে রেখেছি সেক্ষেত্রে হচ্ছে পয়েন্টটা হচ্ছে আমরা এখন ব্যবহার করতে পারি as it was taken before, so we'll go for that. হচ্ছে আপনার B1 পয়েন্ট, আপনার B1 পয়েন্টটা এইটাই, সো আমি B1 এর উপর হচ্ছে নিয়ে নিব ফ্রম ক্যানভাস, চেষ্টা করবো একদম মাঝামাঝি নেওয়ার। আর একটা পয়েন্ট নেওয়া হয়ে গেছে, এরপর হচ্ছে আমরা আরো কয়েকটা পয়েন্ট নেওয়ার চেষ্টা করব। থেকে দূরে এখানে একটা পয়েন্ট আছে, সো এটাও নিতে পারি ফ্রম ক্যানভাস, চেষ্টা করবো মাঝামাঝি পয়েন্টে নেওয়া। তারপর নিচের দিকে যাব, আমাদের যে একটা আইল্যান্ড আছে এটা কিন্তু আইল্যান্ড, আইল্যান্ড এখানে দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট যে কোনো একটাতে নিলাম, সেম ক্যানভাস আইল্যান্ডের নিচের অংশটা। এখানে হচ্ছে 3-4টা পয়েন্ট নিলে হয়ে যায় তো, বাট এই ক্ষেত্রে আমার মতে আরো কিছু পয়েন্ট নিয়ে রাখাটা ভালো, এই কারণে যাতে হচ্ছে এররটা কম আসে। তো আমাদের জিআইএস এর ক্ষেত্রে হচ্ছে এররটা কিন্তু অনেক ক্ষেত্রে বেশি আছে, তো একটু সতর্ক থাকাটাই হচ্ছে উত্তম। So, কাজ এভাবে করবো। I'm taking the approximate, ওই যে দেখেন আমার এখানে তো ডেভিয়েশন অলরেডি দেখাচ্ছে, তো আপনি দেখলে বুঝবেন যে এখানে ডেভিয়েশন কোনটা কতটুকু কত বেশি বা কম। যে ওই যে দেখেন 23, এটা অফ রাখি আর দুইটা অফ রাখি, এটা যদি অফ রাখি আর সরিয়ে দিই তাহলে কিন্তু আমার ডেভিয়েশন খুব কম। ওকে, কোনো একটা পয়েন্ট হয়তো একটু এদিক এদিক হয়েছে আমার কারণে, শেষের পয়েন্টে দিব। ডেভিয়েশন যত কম নেওয়া যায় তত ভালো। আমরা মোটামুটি 5টা পয়েন্ট নিয়েছি, 5টা পয়েন্টের উপর আমল করে দেখি কি হয়। এই ক্লাস সাইড দেবে যেহেতু আমার আউটপুট ফাইলটা নেওয়া নেই সেই জন্য এটা আসছে আর কি, তো একটা আউটপুট ফাইল নেই, ফাইল দিয়ে লেখা। ওকে, আমার আউটপুট রেডি, এখন সে একটা জেনারেট করবে। ওকে, সো আমার জেনারেটেড ম্যাপটা একদম বরাবর এটার উপরে এসে বসছে। এখন আপনি এটাকে জাস্ট অটাসিটি একটু কমিয়ে নেন, তো ওই নিলে বুঝতে পারবেন যে না আপনার হচ্ছে ম্যাপটা জায়গা মতো আছে, আপনি এই অনুযায়ী আপনার সেই ফাইলটা ক্রিয়েট করতে পারবেন। বাই দ্য ওয়ে আমরা হচ্ছে
রেন্ডারিং এ রেখেছি হচ্ছে আপনার WGS84। আপনারা যদি লিথুনিয়া নিয়ে নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার লিথুনিয়ার জন্য এইটা একদম স্ট্রেইট সোজা ম্যাপটা দেখাবে। কেন কি কারণ হচ্ছে আমার প্রজেকশনে এক এক জায়গায় হচ্ছে এক এক ধরনের প্রজেকশন থাকে, ওই প্রজেকশনের কারণে আমার ম্যাপটা ডিস্টর্টেড হয়। ডিস্টরশন যত কমাতে চান আপনি তত ভালো প্রজেকশন নাম্বারটা ইউজ করবেন। এখানে এটার জন্য প্রজেকশন নাম্বার 3346। আর বাংলাদেশের জন্য হচ্ছে আমরা ইউজ করি যেটা BTM 46 নট বা 45 নট, 32646 or 32655। তো আমরা লিথুনিয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা এইটাই ইউজ করবো। ওকে, সো ইটস ডান হিয়ার। এখন আমরা এটার উপর হচ্ছে আমাদের শেপ ফাইলটা রেডি করতে পারি। তো শেপ ফাইল রেডি করার ক্ষেত্রে ইজি ওয়ে, আপনি লেয়ারে গিয়ে ক্রিয়েট নিউ লেয়ার যাবেন, নিউ শেপ ফাইল। আপনি হচ্ছে আপনার শেপ ফাইলটা যেখানে রাখতে চান সেখানে যান। আমি হচ্ছে ডাউন হচ্ছেই রাখি। হচ্ছে প্র্যাকটিস। তো আমি হচ্ছে পলিগন নিব, লিথুনিয়ার কোঅর্ডিনেটটা নিব, নাম দিচ্ছি সেই, একটা ফিল্ড অ্যাড করা লাগবে আমার। তারপর ওকে, ওকে সো আমার প্র্যাকটিস রেডি। সলিড থেকে নো ব্রাশে দেই আপাতত যেহেতু কাজ করতেছি। সো পেন্সিল চালু করব, শেপ সিলেক্ট করবো, এবার শেপ আঁকবো। এবার আমি যে ইমেজটা প্রসেস করে এখানে যে কোঅর্ডিনেট অ্যাড করেছি সেটার উপরে শেপগুলো আঁকার চেষ্টা করব। ওকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার হয়তো আর কিছুটা error থাকবে সেই সব, যেহেতু আমার সেই ফাইল এখানে আমার কাছে অ্যাভেলেবেল না, কিছুটা এরর, এরা হচ্ছে আসলে সমস্যা হওয়ার কথা। একদম প্রিসাইজ প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার সেই ফাইলটা হচ্ছে আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে নিয়ে নেওয়াটাই হচ্ছে উত্তম, যদি হচ্ছে আপনার বিশেষ প্রয়োজন বোধ হয় তবেই। তবে আপনি যেটা আছে সেটা দিয়ে হচ্ছে কাজ চালাতে পারেন। ওকে, যে এই ভিতরের এইটা যেহেতু আমাদের আছে সেটা আমরা করবে নিব। আমরা এখানে ভিতরের যে জায়গাটা আছে সেটাকে পরবর্তীতে বাদ দিব, এখন দিচ্ছি না কারণ প্রয়োজন নাই। শেপ, ওকে, আর শেপ ইজ রেডি। ব্রাশটা অন করলে বুঝতে পারবেন ওকে এটা আসছে। এখন কিন্তু আরেকটা কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে ভিতরের অংশের পার্টটা। আপনি হচ্ছে একটু ডেন্স দিয়ে ভিতরে সেক্ষেত্রে বুঝবেন। এখানে হচ্ছে একটা অপশন আছে দেখ, এটা হচ্ছে অ্যাড রিং। আপনি যদি চান রিং অ্যাড করতে পারবেন। রিং অ্যাড কেন, মানে একটা আইল্যান্ড আছে। ওকে, আমি আরো ডেন্সিটি কমাই দিই, আইল্যান্ডটা দেখছি, আইল্যান্ডটাকে আমি বাদ দিতে চাচ্ছি। তো আইল্যান্ডটাকে বাদ দেওয়ার জন্য আমি যদি রিংটা অ্যাড করি তাহলে সেক্ষেত্রে আমার জন্য বাদ দেওয়া ইজি। তাহলে আপনি show you how it's done. So it's a rough thing। আমি আবারও বলছি, আপনার যদি আরো প্রিসাইজ যদি মনে হয় আপনার প্রয়োজন সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রিসাইজলি করতে হবে, সময় নিয়ে করবেন। অথবা হচ্ছে আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে হচ্ছে আপনার ম্যাপটা হচ্ছে কালেক্ট করে নিতে পারেন। These are two ways. আমার ম্যাপ কিন্তু একদম পুরোপুরি প্রিসাইজ না, as I'm showing for practice. ওকে, এখন হচ্ছে আপনি ফুল সলিডটা দিলেই বুঝবেন। সেই গট ইট। কিছু এডিট করতে চান এডিট টুল বক্সে গিয়ে এটাকে জাস্ট এখানে বসান। Then for a while আপাতত চলার মতো কাজ চলবে আর কি। So that's how we created our shape file for this region। তারপরে হচ্ছে এবার আপনি shape file এর উপর আপনার বাকি কাজগুলো হচ্ছে করবেন আর কি। থ্যাংক ইউ।